আসসালামু আলাইকুম। প্রিয় অনার্স পরীক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের 5টা বিষয় সম্পর্কে অবগত করব, যেই 5টা বিষয় না জানলে হতে পারে আপনার অনার্সের 4টা বছরই অনেক আফসোস যাবে বা আফসোসে কাটাতে হবে। ঠিক আছে? তো যেন আফসোস করতে না হয়, তাই আমি আজকে আপনাদের 5টা বিষয় জানিয়ে দিব। এই 5টা বিষয়ের মধ্যে প্রথম 3টা টপিকস হচ্ছে আপনার ভর্তির ক্ষেত্রে অত্যন্ত জরুরি, এবং শেষের যে 2টা টপিকস, এই 2টা টপিকস আপনার অনার্সের 4টা বছরের জন্য খুবই কাজে লাগবে। তো ভিডিওটা ভাই স্কিপ করবেন না, একদম ফার্স্ট টু লাস্ট দেখেন, আপনার জন্য খুবই জরুরি। এই ভিডিওটা আপনার জন্য খুবই জরুরি। তো প্রথম কথা হচ্ছে ভাইয়া, যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আর যারা প্রথম মেধা তালিকায় চান্স পাননি, আপনারা তো ভাই পাশ করছেন, ঠিক না? যারা পাশ করছেন তারা অবশ্যই দ্বিতীয় মেরিট লিস্টে অথবা রিলিজ স্লিপে যে কোনো একটাই চান্স পাবেন। ঠিক আছে? তো ভর্তি তো আপনাকে হতেই হবে, ঠিক না? তো ভর্তির যে প্রথম 3টা নিউজ, সেটা হচ্ছে এক, আপনাদের ভর্তি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছেন তাদের ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে। তো আপনারা যারা এখন পর্যন্ত কলেজ থেকে আপনাদের সার্টিফিকেট, মূল মার্কশিট জোগাড় করেন নাই, তারা খুব দ্রুত ভাইয়া ওগুলো জোগাড় করে নেন। কারণ রানিং হচ্ছে আপনার এইচএসসি পরীক্ষা চলতেছে। তো এই এইচএসসি পরীক্ষা চলাকালীন কলেজে কিন্তু প্রবেশ করতে দেয় না। ঠিক আছে? তো আপনার কিন্তু এই মূল মার্কশিট, তারপর হচ্ছে সার্টিফিকেট আনতে অনেক সমস্যা হবে। তো হাতে সময় থাকতে তাড়াতাড়ি এগুলো জোগাড় করে রাখেন, না হলে পরে কিন্তু বিপদে পড়তে হবে। ঠিক আছে ভাইয়া? আর আপনারা কিন্তু অবশ্যই এই আগামী 5 দিনের মধ্যে ভর্তি হবেন। ঠিক আছে? না হলে কিন্তু শেষের দিকে ভর্তি হতে গেলে অনেক বিপদে পড়বেন। এটা হচ্ছে প্রথম সতর্কতা। 2 নাম্বার বিষয়, যেটা আপনাকে খুবই খুবই জানতে হবে, খুব দরকার, সেটা হচ্ছে ভর্তির সময় যখন আপনি ফর্মটা ফিল আপ করবেন, ভর্তি ফর্মটা যখন ফিল আপ করবেন, তখন ভাইয়া মাইগ্রেশন অনেকে ইয়েস দিতেছেন, আবার অনেকে নো দিতেছেন। তো ভাইয়া নো দিয়েও বিপদে পড়েন না, ইয়েস দিয়েও বিপদে পড়েন না। কারণ আপনি তখনই মাইগ্রেশন ইয়েস দিবেন যখন আপনি প্রথম সাবজেক্টটা আপনার পছন্দনীয়, দ্বিতীয় সাবজেক্টটা আপনার পছন্দনীয়, 3 নাম্বার সাবজেক্টটা আপনার পছন্দনীয়। ধরেন আপনি 4 নাম্বার সাবজেক্টটা পেয়েছেন, ঠিক আছে? এখন 4 নাম্বার সাবজেক্ট আপনার পছন্দের, কিন্তু আপনি চাচ্ছেন প্রথম সাবজেক্টটা পাইতে। তো প্রথম সাবজেক্ট পাওয়ার জন্য আপনি মাইগ্রেশনটা ইয়েস করছেন। এখন প্রথম সাবজেক্ট যদি আপনি না পান, যদি আপনি 3 নাম্বার সাবজেক্টটা পান, তখন আপনার আফসোস হতে পারে যে ভাই আগেরটাই তো ভালো ছিল, আগের সাবজেক্টই তো ভালো ছিল, মাইগ্রেশন অন করার পরে আমি আবার কোন সাবজেক্ট পাইলাম। তো এইটার জন্য কিন্তু পরে একটা আফসোস করতে হবে। ঠিক আছে? তো খুব ভেবে চিন্তে মাইগ্রেশনটা অন করবেন। ঠিক আছে ভাইয়া? এর 3 নাম্বার টপিক্সটা হচ্ছে ভাইয়া, একটু মনোযোগ দেন এখানে। যারা প্রথম মেধা তালিকায় চান্স পাননি, যারা দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষায় আছেন, দেখেন দ্বিতীয় মেধা তালিকায় কিন্তু সবার যে চান্স হবে এরকম না। এখনো প্রায় 2 লাখ পরীক্ষার্থী পাশ করে আছে, সাবজেক্ট পায়নি। ঠিক আছে? তো আপনি যে দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবেন এরকম গ্যারান্টিও দেওয়া যায় না, কারণ অলরেডি ভালো ভালো কলেজের সিট সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে? আর এই 2 লাখ পরীক্ষার্থীর মধ্যে ম্যাক্সিমাম পরীক্ষার্থী ভালো ভালো কলেজে আবেদন করেছে। তো তাদের কিন্তু চান্স হবে না, তাদের হচ্ছে রিলিজ স্লিপেই আবেদন করতে হবে, এবং রিলিজ স্লিপ থেকে একটা কলেজ তার পেতে হবে। ঠিক আছে? তো এখন একটা সতর্কতা হচ্ছে ভাইয়া, রিলিজ স্লিপে যখন আবেদন করবেন, ধরেন আপনি দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাননি, তো আপনি অবশ্যই রিলিজ স্লিপে আবেদন করবেন। তো রিলিজ স্লিপে হচ্ছে নিয়ম অনুযায়ী 5টা কলেজ আবেদন করা যায় এবং সাবজেক্ট চয়েস দেওয়া যায়। ঠিক আছে? তো আপনি যেই 5টা কলেজ রিলিজ স্লিপে আবেদন করবেন, সেই 5টা কলেজ কিন্তু বেস্ট কলেজ করবেন না, জেলা ভিত্তিক কলেজ আবেদন করবেন না। অবশ্যই আপনার মিডল রেঞ্জ, অর্থাৎ যেগুলো মোটামুটি বেশি ফেমাস না, আবার বেশি লো কোয়ালিটিরও না, মিডল রেঞ্জের কলেজগুলা 5টা চয়েস দিবেন। আপনি যদি আবারও বেস্ট বেস্ট কলেজ 5টা দিয়ে রাখেন, তাহলে কিন্তু রিলিজ স্লিপে আবেদন অথবা রিলিজ স্লিপেও আপনি চান্স নাও পেতে পারেন। ঠিক আছে ভাইয়া? তো অবশ্যই রিলিজ স্লিপে যে 5টা কলেজ দিবেন, সেই 5টা কলেজ আগে জানতে হবে আপনার যে ওই 5টা কলেজে আসন ফাঁকা আছে কিনা। যদি 5টা কলেজে আসন ফাঁকা থাকে, আপনি ওই 5টা কলেজে আবেদন করবেন। ঠিক আছে? আর সাবজেক্ট চয়েজিং হচ্ছে 1 থেকে 10টা, 1 থেকে 10টা সবই আপনার পছন্দনীয় হতে হবে। ঠিক আছে? আপনি কিন্তু উল্টাপাল্টা সাবজেক্ট চয়েস দিয়েন না। আর সাবজেক্ট চয়েস অবশ্যই 10টা দিবেন। ঠিক আছে? কমপক্ষে 10টা দিবেন। অনেকে একটা সাবজেক্ট চয়েস দিছে, ওরা কিন্তু ভাই পুরো মগার মতো কাজ করছে। একটা সাবজেক্ট চয়েস কেউ দেয়? অনেকে আমাকে কমেন্টে বলতেছে ভাই একটা সাবজেক্ট চয়েস দিছি। ভাই একটা সাবজেক্ট কেন চয়েস দিবা তুমি? আচ্ছা যাক, এই ব্যাপারে কথা না বলি।
এখন ভাইয়া 3 টপিকস তো বললাম, লাস্টের যে 2টা টপিকস, এই 2 টপিকস আপনার জানতেই হবে, কারণ অনার্স 4টা বছর ডিপেন্ড করবে এই 2টা টপিকসের উপরে। শুনেন তাহলে, 4 নাম্বার টপিকস হচ্ছে ভাইয়া, অনেকে বলতেছেন আমি কলেজ পছন্দ হয় নাই, কলেজে ভর্তি হব না, ঠিক আছে? তো এইখানে আমি একটা সতর্কতা দিই ভাইয়া, শুনেন। প্রথম মেধা তালিকায় কিন্তু কারা চান্স পায়? যারা হচ্ছে ভালো ভালো কলেজে আবেদন করেছে, আর ভালো ভালো কলেজ কিন্তু যা নেওয়ার প্রথম মেরিটেই নিয়ে নেয়। তো আপনি একটা ভালো কলেজে চান্স পেয়েছেন, এখন যদি আপনি ওই কলেজে ভর্তি না হন, তো আপনি পরবর্তীতে যে কোনো ভালো কলেজ পাবেন, কোনো ভালো সাবজেক্ট পাবেন, এমনও গ্যারান্টি নাই। কারণ ভাইয়া দ্বিতীয় মেধা তালিকায় অনেক কম চান্স পায়, আর রিলিজ স্লিপেও সেই সংখ্যাটা অনেক কমে যায়। অর্থাৎ প্রতিযোগিতা কিন্তু অনেক বেশি ভাইয়া, রিলিজ স্লিপে প্রতিযোগিতা বেশি, আর দ্বিতীয় মেধা তালিকায় অনেকে চান্স পায় না। তো ভাইয়া প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছেন, সুক্রিয়া করেন। যদি যদি ভালো মনে করেন তাহলে ভর্তি হয়ে যান, যেন পরে আফসোস করতে না হয় যে আমি প্রথম মেধা তালিকায় চান্স পেয়ে কেন ভর্তি হলাম না। তো ভেবে চিনতে ভাইয়া ভর্তি বাতিল করবেন, ঠিক আছে? আপনি প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছেন, আপনার এটা সৌভাগ্য, ঠিক আছে ভাইয়া? তো চলেন লাস্ট টপিকস অ্যান্ড ফাইনাল টপিকস, যেটা আপনাকে জানতেই হবে। আপনারা ভাইয়া বিগত যখন কলেজে কলেজে ভর্তি হয়েছিলেন, তখন কলেজে ভর্তির সময় কিন্তু আপনি উল্টাপাল্টা ভাবে ভর্তি হয়েছিলেন। অর্থাৎ আপনার সামনে কি আছে, আপনার পিছে কি আছে আপনি জানতেন না। তো পরে ভাইয়া আফসোস করতে হয়েছে, সামনেরটাও গাধা পিছেরটাও গাধা, আমি কারো থেকে হেল্প নিয়ে লিখতে পারতেছি না। সামনেরটা আমার থেকে দেখা লেখে, পিছেরটা আমার থেকে দেখা লেখে, ঠিক না? আপনারা এই প্রবলেমটা ফেস করছেন না? সবাই ফেস করছেন। আপনার সামনে কোনো ভালো স্টুডেন্ট নাই, পিছে কোনো ভালো স্টুডেন্ট নাই। তো এই ক্ষেত্রে ভাইয়া ভর্তির ক্ষেত্রে যখন আপনি এখন ভর্তি না হন, এক সময় তো ভর্তি হবেন নাকি? চান্স পেয়েছেন, অনেকে পান নাই, সবাই ভাইয়া চান্স পাবেন, যেহেতু পাস করছেন সবাই চান্স পাবেন। তো ভর্তির ক্ষেত্রে এইটা একটু খেয়াল রাখতে হবে ভাই, আপনি কার সাথে ভর্তি হইতেছেন, আপনার সামনে কার সিট পড়তেছে, আপনার পিছে কার সিট পড়তেছে, এটা কিন্তু ভর্তির সময় ভাই নির্ধারিত হয়ে যাবে। ফর্ম ফিল আপ কিন্তু আপনার প্রথম বর্ষেই হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? তো এইটা একটু খেয়াল রাখবেন, যেন আপনাকে 4টা বছর আফসোস করতে না হয় যে আমার সামনে একটা গাধা পড়ছে, পিছে আর একটা গাধা পড়ছে। ওইরকম আফসোস যেন না করতে হয়। অবশ্যই একটা পরিচিত চেনা জানা ভাইয়ের সাথে ভর্তি হবেন, বা পরিচিত চেনা জানা বন্ধু বান্ধবের সাথে ভর্তি হবেন, যেন ও আপনার আগে পড়ে। আর এই সিটটা কিন্তু ভাই একদম অনার্স ফাইনালে পর্যন্ত এই সিটটা থাকবে, অর্থাৎ সে আপনার সামনেই পরীক্ষা দিবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, কারণ আপনারা কলেজে এই এক্সপিরিয়েন্সটা নিয়ে আসছেন। তো অনার্সে এই ভুলটা করেন না, অবশ্যই ভালো স্টুডেন্টের সাথে ভর্তি হওয়ার চেষ্টা করবেন, যেন তার সিটটা আপনার সামনে পড়ে এবং আপনি আর ও একসাথে মিলেমিশে পরীক্ষা দিতে পারেন, ঠিক আছে? এইটা ভাই আসলে একটা সতর্কতা, ঠিক আছে? আপনাদেরই হেল্প করবে, এটা এটা আপনাদের জন্য হেল্পফুল। তো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই। যদি মনে করেন যে আমার ভিডিও আপনার জন্য ইম্পর্টেন্ট, আমার ভিডিও আপনার কাজে লাগতেছে, তবে এটা সাবস্ক্রাইব করবেন, আর না হলে আনসাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।